যে একটা জাতিসত্তা না থাকলে সে জাতির কোনো মূল্য হয় নাই। জাতিসত্তা অর্থাৎ তার ভাষা, তার ধর্ম এবং সংস্কৃতি। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে, তার একটা ব্যক্তি সত্তা থাকে। সেই ব্যক্তি সত্তা নিয়ে একটা মানুষের পরিচয় হয়। তো আমরা এই ভারতবর্ষে যত নেশন, যত রিলিজিয়ান, যত সম্প্রদায় কমিউনিটি আছে, প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা জাতির একটা জাতিসত্তা আছে। তো হামর, কুড়মালি, ভাখি, পুরুলিয়া, মানভূম, এই জঙ্গলমহলে কুর্মী জাতি একটা স্বতন্ত্র জাতিসত্তা অস্তিত্ব লইকে আজ বসবাস করো। কিন্তু সরকার, কিন্তু গভর্নমেন্ট আজকে হামরার জন্য কিনা করলা হয়, কিনা করেইছে। এই সরকার আমাদের এই জাতিসত্তা রক্ষার জন্য কি কি করছে আমরা জানি। ভারতবর্ষের যে প্রিম্বিল অফ ইন্ডিয়া অর্থাৎ প্রিম্বিল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা, তাতেই কিন্তু প্রথমেই বলেছে একটা জাতির জাতিসত্তা রক্ষা করা সরকারের কর্তব্য। সংবিধানকে মানে চলব, কিন্তু ভারতের সংবিধানকে মানে চলব। আজকে যখন ডেপুটেশন দিচ্ছি তখন এখানে প্রাইমারি ডিআই এখন সেকেন্ডারি ডিআই দুজনেই ছিল। ওরা বলছে যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমি বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বাইরে ভারতবর্ষের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও ভারতবর্ষের বাইরে নয়, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী গ্রহণ করেছে। কিন্তু আজকে আমি বলবো এখানে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আজকে তারা কি ভায়োলেট করছে? ভায়োলেট কেন করবে? একটা জাতিকে শেষ করে, একটা জাতিকে জেনোসাইড করার পর তাকে যদি মিষ্টি খাওয়ানো হয় তাহলে সে কখনো বাঁচে নাই। তো আজকে একটা সম্প্রদায়, একটা এখানে কমিউনিটি, একটা রেস, আজকে রেসিয়াল আইডেন্টিটি আজকে আমাদের খতম হতে চলেছে। আমি বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন প্রিম্বিল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমেই লেখা আছে যে একটা জাতির জাতিসত্তাকে বাঁচাতে হবে, তাহলে আপনি কে, কাকে ঊর্ধ্বতন বলছেন? কাকে ঊর্ধ্বতন বলছেন? ঊর্ধ্বতন এখানে কেউ নেই। ভারতবর্ষের সংবিধান সবার উপরে। ভারতবর্ষের সংবিধান যদি সবার উপরে হয় তাকে সবাইকে মনে রাখবেন, তাকে মানতেই হবে। তো আমরা কিন্তু এখানে বলে যাচ্ছি এখানে ডিআইকে আজকে যতগুলো প্রাইমারি স্কুল আছে মানে ওখানে বলছে এদের রেশিও কি, কোন স্কুলে মাত্র আছে 87 জন টিচার, 87 জন ছাত্র, আর টিচার আছে 7 জন, 8 জন, 10 জন, বহুগুলো টিচার এরকম। কিন্তু রেশিও কি, কোনো রেশিও ফলো করা হয় নাই। আমি বললাম যে এখানে কে চেঞ্জ করে? এখানে থাকে কে? স্কুল বোর্ডের চেয়ারম্যান কি একা ক্ষমতা ধরে? না, একটা কমিটি আছে। কমিটিতে কে কে আছে? যদি কমিটি সবাই থাকে তাহলে কমিটির সিদ্ধান্তই সবার বড়। একজন চেয়ারম্যান বড় হতে পারে না কখনো। তাহলে চেয়ারম্যান বড় করে কি করে করে? এই রেশিওটা কে ফলো করে? তো রেশিও ফলো যদি না করা হয়, আমরা বললাম টিচাররাকে ইমিডিয়েট যার যেখানে রেশিও ফিল আপ করুন আর এডুকেশনের ব্যবস্থা করুন। খুশি মতন নিজের মতন করে কখনো চেঞ্জ করতে পারে নাই সরকার, কখনো পারে নাই। এটা অন্যায় করছে যে করছে, আর আমরা কিন্তু সেটাই বলেছি। ইমিডিয়েট ব্যবস্থা যদি না করে আমরা কিন্তু 1 বছর সময় দিচ্ছি কুড়মালি ভাষা চালু করার জন্য। ঠিক আছে না? কুড়মালি ভাষা চালু করতে হবে। আর শুধু কুড়মালি ভাষা বলছি নাই, আমার স্বতন্ত্র জাতিসত্তা যাদের আছে, অর্থাৎ এখানে রাজওয়ারদের আছে, এখানে আনসারিদের আছে, এখানে বাউরিদের আছে, এখানে মুন্ডাদের আছে, সমস্ত সাঁওতালদের আছে, প্রত্যেকটা জাতির হোক খেরিয়া সবার ভাষার স্বতন্ত্র জাতিসত্তা আছে। এটা রক্ষা করার জন্য দায়িত্ব সবার। তা আমি বলবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে কেউ নয়। আজকে আমরা এইখানে আমাদের দাবি নিয়ে এসেছি, কারণ আমরা যে কনস্টিটিউশন, এটা মৌলিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। মনে রাখবেন মানুষের কতগুলো অধিকার আছে। এই অধিকার একটা হচ্ছে লিগ্যাল রাইট, একটা সাধারণ বলে লিগ্যাল রাইট, একটা হচ্ছে মৌলিক অধিকার, মানে একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট আর মৌলিক অধিকার, আর একটা লিগ্যাল রাইট সব সময় ফলো হয়, ভারতবর্ষের সাধারণ আইন দ্বারা সুরক্ষিত থাকে। Always legal right is protected and enforced by the common law, general law, ordinary law.
অর্ডিনারি ল দিয়ে আমাদের এখানে লিগ্যাল রাইট সুরক্ষিত আছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট ইজ অলওয়েজ এনফোর্স প্রোটেক্টেড অ্যান্ড গ্যারেন্টেড বাই দি কনস্টিটিউশন। আর একটা কথা আছে, আমাদের আরো একটা জিনিস আছে, এটা আমরা জানি নাই। একটা আছে আমাদের প্রেসক্রিপটিভ রাইট। প্রেসক্রিপটিভ রাইট হচ্ছে যেটা জন্মগতভাবে, যেটা অ্যাকোয়ার্ড বাই ট্রেডিশন, অ্যাকোয়ার্ড বাই কাস্টম, যেটা কাস্টমারিভাবে যে আইনটা আমরা ফলো করছি সেইটা কিন্তু সরকারের ফান্ডামেন্টাল রাইটও চেঞ্জ করতে পারে নাই, আর ওটা কখনো কোনো ল দিয়ে চেঞ্জ হয় নাই কখনো। সেটা হচ্ছে কি না, তাকে বলে কাস্টমারি রুল। সবার উপরে লেজিসলেচার চেঞ্জ করতে পারে নাই, আর পার্লামেন্টও চেঞ্জ করতে পারে নাই। আমাদের এখানে যারা ট্রাইবেল স্ট্যাটাস ফলো করে, যারা আমাদের কাস্টমারি রুল ফলো করে, তাদের আইন সবার উপরে। তা আমরা এখানে তিনটা রাইট পাচ্ছি, একটা লিগ্যাল রাইট, একটা প্রেসক্রিপটিভ রাইট, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তা আমাদের তিনটা রাইটে কিন্তু আমাদের কাছে সবসময় পাওয়ার কথা বটে। আজ আমরা বলছি, আগামী দিনে আদিবাসী কর্মী সমাজ ডিআই অফিসকে পরিষ্কার বলে দিলাম, আগামী বছরেই কিন্তু পড়াশোনা চালু করতে হবে, নয়তো ডিআই সাহেব আপনার হিসাব নিকাশ হবে। চাকরি করা এরকম কথা নয়। তো বন্ধু, আগামী দিনের জন্য আপনার প্রস্তুত থাকুন।